আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলের জন্য সত্যি আজকের দিনটা আমার কাছে মনে হয় অত্যন্ত আনন্দের একটা দিন, এবং আজকের দিনের যে সুখবর সেটা বলতে গিয়ে সত্যি আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি। বিশেষ করে আমরা এতদিন পর্যন্ত যারা ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছিলাম তাদের জন্য আজকে একটা বিশাল এবং বড় বিগ মাপের একটা সুখবর। সেটা হচ্ছে আজকে থেকে উন্মুক্ত হয়ে গেল ভারতীয় স্লট সকলের জন্য। এই যে একটা দীর্ঘ পথযাত্রা, আমাদের 2 বছরের অপেক্ষা, 2 বছরের যে এক দীর্ঘ লড়াই, এই শুধু স্লটের জন্য অপেক্ষা। সত্যি কথা মনে হচ্ছে আজকে আমি সত্যি আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি মনে হচ্ছে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে উন্মুক্ত স্লট, সবার জন্য যে উন্মুক্ত স্লট, এই উন্মুক্ত স্লটটা কী আর কীভাবে আবেদন করতে পারবেন, বিশেষ করে এখন যে বিষয়টা যে আপনি আজকে স্লটের জন্য আবেদন করবেন, আগামীকালকেই জমা দিবেন, কিন্তু আপনি চাইলে কিন্তু এইটা করতে পারবেন না যে আগামী 20 তারিখে আপনি স্লট জমা দিবেন। আপনার হয়তো প্ল্যান আছে আগামী মাসের অগাস্ট মাসের হয়তো 10 বা 12 তারিখে আপনি ভারত যাবেন, কাশ্মীর ট্যুর করবেন, তাহলে সেভাবে আপনাকে প্ল্যান করে কিন্তু একটা কী করতে হবে, আপনাকে স্লট নিতে হবে, ঠিক ওইভাবে একটা আপনার ফাইলটা জমা দিতে হবে। কিন্তু এই সুযোগটা ছিল না, বাট এখন সেই সুযোগটা আবারও চলে এসেছে। ঠিক আজ থেকে 2-3 বছর আগে যে সিস্টেমটা ছিল, যে আপনার দেখা যাচ্ছে যে আপনি চাইলে আজকে আপনি হয়তো স্লট বুকিং করবেন, কিন্তু জমা দিবেন হচ্ছে আর 10 দিন বা 15 দিন পরে। আপনি আজকেই সেই 15 দিন পরের স্লটটা বুকিং করে নিতে পারবেন, এবং কোন সময়ের মধ্যে করবেন, আপনি প্রত্যেকটা ঘন্টার জন্য আলাদা আলাদা স্লট দেওয়া থাকবে, এবং সেই স্লটটা আপনি এখন চাইলে নিজেও বুকিং করতে পারেন বা থার্ড পার্টি দিয়েও বুকিং করিয়ে নিতে পারেন। এতে আর কোনো সমস্যা থাকছে না। সো যারা স্লট বাণিজ্য করতেছিল, বিশেষ করে এই তো গতকালকেও অনেকের সাথে কথা বললাম, সবাই বলতেছে ভাই কেউ 8,000, কেউ 10,000 করে এক একটা স্লটের দাম চাচ্ছে। আবার কেউ বা অভিযোগ করতেছে যে মাসুদ ভাই 2 মিনিটও হচ্ছে না, সব স্লট কীভাবে শেষ হয়ে যাচ্ছে। তো আমি আরও 2-3টা ভিডিও আগে কিন্তু আপনাদেরকে একটা বাস্তব প্রমাণ দেখিয়েছিলাম যে 24 ঘন্টায় আবেদন হয়েছে 1,40,000, আর তার এগেনস্টে 3 থেকে 3,500 স্লট দিয়েছে। তো ভাই 2 মিনিটে শেষ হয়ে যাওয়াটা এটা কিন্তু খুব স্বাভাবিক। তবে এখন আপনারা যেটা করবেন, যেহেতু একটা সুযোগ এসেছে, আপনারা অগ্রিম স্লটটা বুকিং করে ফেলবেন। দেখা যাচ্ছে যে রিসেন্ট স্লটগুলো হয়তো পাইতে সময় লাগবে, কিন্তু যেটা লেন্দি যে স্লটগুলো আছে, দেখা যাচ্ছে 1 মাস পরে বা 20 দিন পরে বা 15 দিন পরে বা 25 দিন পরে, এই স্লটগুলো আপনি আপনার সুবিধা মতো আপনি এখন থেকে বুক করে নিতে পারবেন। সো আমার মনে হচ্ছে যে এইটা আমাদের জন্য বিশাল বড় একটা সুখবর, বিশেষ করে যারা আমরা ভারত ভ্রমণ করতে চাচ্ছি, কিন্তু আসলে ভারত ভ্রমণের সুযোগ হচ্ছিল না, বিশেষ করে এই স্লটের ঝামেলার কারণে। এটা উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ আর কোনো প্রবলেম থাকছে বলে আমি মনে করছি না, এবং ইনশাল্লাহ খুবই ইজিভাবে এখন বাংলাদেশিরা এই ভারতের ট্যুরটা দিতে পারবে। এবং এই সব কিছুর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি ভারতীয় হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী স্যারকে। স্যার, বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাই, স্যালুট।